যে বার্ড সিলেকশন, মানে আপনি সামনে আমি এই পাখিটা নিলে এই পাখিটা আমি বাজারজাত করতে পারবো কিনা, বা এটার ডিমান্ড আছে কিনা। যদি এটা ডিমান্ড থাকে তাহলে আপনি ওইটা নেবেন, আর যেটা ডিমান্ড নাই কিন্তু আপনি ভাবতেছেন যে এটা অনেক দাম, সস্তা একটা নিলে। টোটাল কতগুলো পাখি এসেছিল ওখানে এক্সিবিশনে? প্রায় 600+ 600 প্লাস। জি জি 600 সেখানে আপনি বেস্টিং শো হয়েছে, বেস্টিং হয়েছে, মানে পোস্টারিং করা। পোস্টারিং কত সুন্দর। কয়টা বাচ্চা এখানে দেখেন, এগুলো কত দিনে বড় হয়ে যাবে, মানে ফেদার টেদার এটা ফুললি চলে আর আসবে? এর আগে ব্রিডিং নেন নাই এদের? না, ব্রিড নিয়েছি কিন্তু মানে ওয়াও, এগুলো তো আরেকটু ছোট। এগুলি ছোট। মাশাআল্লাহ। কথা বলে আসলে স্টিং মিটিং পাখি 100% বাচ্চা করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্ডস বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে চলে এসেছি খুবই সুন্দর একটা লাভবার্ড পাখির খামার আপনাদেরকে দেখাতে। এটা একটা চ্যাম্পিয়ন ব্রিডারের লাভবার্ড পাখির খামার। আমরা দেখি, একটু ভেতরে যাই, খামারের ভেতরে একটু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলাম আপনার লাভবার্ড খামারে। জি জি শেষ মনে হয় 2025-এ আপনার লাস্ট ভিডিও করা হয়েছিল আমার, জি, জি। 25-এর শুরুর দিকে। হ্যাঁ হ্যাঁ। প্রায় 1 বছরের মতো এক হয়ে বছর, গিয়েছে, এক এর বছর মধ্যে আর আসা হয়নি খামারে। তো নতুন কি কি আপডেট করলেন, কি কি পাখি সংযোজন করলেন? নতুন আপডেট বলতে আগে যেমন ভিজুয়াল পেল ফেলোটা, মানে পারবুলো পেল ফেলো এগুলি আগে ছিল না। তো এগুলি এখন আছে, প্লাস ডান পেলো আছে, একটা একো আছে। আস্তে আস্তে আমি বিভিন্ন হাই মিউটেশনে আগাচ্ছি আর কি, খুব ধীরে ধীরে আর কি। নাজমুল ভাই কিন্তু একজন চ্যাম্পিয়ন লাভবার্ড ব্রিডার, সেই গল্প আপনাদেরকে আমরা শেয়ার করব, সেটাও আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। তো আমাদের একটু আগে পাখি দেখান, কোন জি কোন জি। পাখি দেখাবেন? আর দেখেন এই পাশে আছে। আমরা ফ্লাইং কেস থেকে শুরু করব। জি করেন। মাশাআল্লাহ, এই যে এখানে দেখতে পাচ্ছিলাম বিশাল একটা ফ্লাইং কেজ। ভাই এই কেজের সাইজটা কত? এটা হচ্ছে 6 ফিট, উচ্চতা হচ্ছে 30, আর পাশে হচ্ছে 24। 6 ফিট। হ্যাঁ, এই 6 ফিট খাঁচায় কত পিস পাখি রাখা যায় ফ্লাইং? এটাতে ম্যাক্সিমাম 50 পিস 50 পিস রাখা যায়। রাখা যাবে। ওয়াও, বিশাল একটা কেজ। এইখানে কত পিস আছে খাঁচার ভেতরে? এখন এখানে আছে প্রায় 40-এর মতো আছে। 40-এর মতো। কোন কোন মিউটেশন আছে? এখানে আছে আপনার স্প্লিট পেল ফেলো আছে, ভিজুয়াল পেল ফেলো আছে, তারপরে ভায়োলেট পারগুলো আছে, তোর টার্কোইজ পারগুলো আছে, গ্রিন অফলাইন স্প্লিট পেল ফেলো আছে, ব্লু অফলাইন আছে, ভায়োলেট অফলাইন আছে। সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা আমার এখানে সর্বোচ্চ? সর্বনিম্ন 8,000 টাকা থেকে শুরু করে আপনার কত, ফ্লাইংয়ের যদি কথা যদি বলি তাহলে 8,000 থেকে এখানে আমার কাছে আছে প্রায় 40,000 টাকার মতো। 40,000 টাকার মতো জোড়া। জোড়া। এগুলো তো বিক্রয়ের জন্য রেখেছেন? জি জি, এগুলি বিক্রয়ের জন্য। যারা নিতে চায় এখান থেকে বেছে বেছে দেখে শুনে নিতে পারবে। দেখে শুনে নিতে সব পারবে। তো ডিএনএ করা? সব ডিএনএ করা। আপনার খামারের ক্লোজ রিং লাগানো? ক্লোজ রিং লাগানো, এবং আমার মোবাইল নাম্বারও দেওয়া। মোবাইল নাম্বারও রিং এর মধ্যে ring এর দেওয়া মধ্যে আছে। এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট, একজন লোকাল খামারের ব্রিডারের কাছ থেকে আপনারা নিতে পারেন। আর এটার উপরে খাঁচায় আসি, এখানে তো বেশ কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছিলাম। মানে এখানে কোন কোন মিউটেশন এরা আছে? এখানে বক্স থেকে বের করে দিচ্ছে, এখন তো অফ সিজন, এখন যত বাচ্চা বের হবে তো বের হওয়ার পরে বক্স খুলে রেখে দিব। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে আপনার এগুলি ফুস্টারিং বাচ্চা আর কি। এখানে ভায়োলেট আছে, একটা টার্কিশ পারগুলো আছে, একটা এলবিনো অফলাইন আছে, ডেকিনো অফলাইন আছে, ব্লু অফলাইন আছে, একটা আছে আপনার পসিবল ডান পেলো, ব্লু অফলাইন পসিবল ডান ফেলো। অনেক সুন্দর সুন্দর পাখি, কালার কোয়ালিটি মাশাআল্লাহ। এবার তো মনে হচ্ছে যে আপনি বেশ ভালো এই ব্রিডিং সিজনে বাচ্চা কাচ্চা পেয়েছেন। জি জি জি। এবার আলহামদুলিল্লাহ আমি এই প্রথম 25 পেয়ার একসাথে ব্রিডে দিয়েছি। যদিও আমার পাখিগুলি একটু দেরিতে মানে ব্রিডে গেছে নভেম্বরের দিকে, তো এই কারণে আমি ম্যাক্সিমাম পাখিকে দুইটা ব্রিড নিতে পারছি, আর কিছু পাখি আছে 3 ব্রিড দিই। বছরে কয়বার ব্রিড করেন আপনি? বছরে আমাদের 3টা ব্রিড নেওয়া যায় সহজে, আর যদি খুব ওয়েদার একটু ভালো থাকে তাহলে 4টা নেওয়া যায় কিছু কিছু পেয়ার থেকে। ওয়েদার ভালো বলতে লাভবাদের জন্য যে টেম্পারেচারটা, আদর্শ টেম্পারেচার কত? আদর্শ টেম্পারেচার আপনার 26 থেকে 32। 32। এর উপরে গেলে এর তখন উপরে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি করেন? এর উপরে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমি দুই সাইডে দুইটা ফ্যান লাগিয়েছি। আর আমার কিন্তু উপরে সিমেন্ট শীট, হ্যাঁ, আচ্ছা। তেমন একটা হিট হয় না। তো দুপুরবেলা একবার চালটা ভিজিয়ে দিই, ফ্লোরে একটু পানি দিই, খাঁচাগুলি একটু স্প্রে করি, এইভাবে চলে আর কি। আচ্ছা,
তো চলেন আমরা আমাদের দর্শকদের আরো কিছু পাখি দেখাই। এইখানে কিছু পাখি দেখতে পাচ্ছিলাম, এগুলো কোন মিউটেশন? এখানে আছে আপনার লুটিনো অফলাইন আছে, ক্রিমিনো অফলাইন, এলবিনো অফলাইন, তারপরে আছে একটা ডানফেলো আছে। ক্রিমিনোর দাম কেমন? ক্রিমিনো যদি পেয়ার নেওয়া হয় তাহলে হচ্ছে আপনার 50 থেকে 60-এর মধ্যে পাওয়া যায়। 50 থেকে 60 হাজার টাকা না? আর এই যে এই পাশে বক্স দেখতে পাচ্ছিলাম, এইখানে কি বেবি আছে না? না, এখানে মানে টেস্ট বিটের জন্য ওরে ডিম পাড়ানো হয়েছে। টেস্ট ব্রিড মানে breed, ডিম পেরেছে এট ফার্স্ট। হেড ফার্স্ট। ওয়াও মাশাআল্লাহ, এই যে মানে দেখতেছেন। ফিমেলটা পসিবল B2, তো কনফার্ম B2 হবে কিনা এটার জন্য করানো হয়েছে। আচ্ছা, কয়টা ডিম দিয়েছে? এখানে বর্তমানে 4টা দিয়েছে। 4টা। হ্যাঁ। এটা মিউটেশনটা কি পাখি? এটা হচ্ছে ডাবল ভেক্টর ভায়োলেট অফলাইন। এই যে পাশের খাঁচায় এখানে তো বেশ কিছু পাখি আছে, এগুলো কি ফ্লাইং কেজ হিসেবে ইউজ করতেছেন এখন? না, ওদের মা বাবাকে সরিয়ে ফেলছি, ওরা এখন রেস্টে থাকবে। কারণ আমার ফ্লাইং কেজে ওদের থেকে বড় বড়, এই যে বড় আর কি পাখিগুলি, ওদেরকে ছেড়ে দিলে এখন ওদেরকে মারবে। এগুলো কোন মিউটেশন? এখানে হচ্ছে ডাবল ভেক্টর ভায়োলেট স্প্লিট পেল ফেলোর ইয়াটা আর কি, মানে ওয়ার্কিং পেয়ার। আচ্ছা, এগুলো কত করে জোড়া? জোড়া এখানে সবই বাই বোন। তো এখানে আপনার ওই পেল ফেলো মেল 17-18 এরকম পার পিস? হ্যাঁ, আর ফিমেলগুলি 15 এরকম। মানে জোড়া নিলে আবার 30,000 টাকার মতো পড়বে। হ্যাঁ হ্যাঁ। শুরুতেই তো আমরা কিছু বড় পাখি দেখে ফেললাম, বেবি ডিম পেরেছে সেটাও দেখলাম। এখন কি বেবি দেখাতে পারবেন এই ঠিক মুহূর্তে? আছে, চলেন। এখন এখানে কিছু বক্স আছে, এটা হচ্ছে মানে শেষ বিট। তো ওদের থেকে কিছু বাচ্চা ফুটছে, ওগুলি দেখি। ওইটা দেখবো আমরা না? কোন খাঁচায় আছে? এই বক্সটাতে আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, এই যে ওরা কি পোস্টারিং করেছে নাকি ওদের? যে না, পোস্টারিং করা। পোস্টারিং কত সুন্দর। কয়টা বাচ্চা এখানে? এখানে 3টা আছে, একটা মারা গেছে। 4টা ছিল, একটা ও 3টা আছে। আচ্ছা, এইগুলো কোন মিউটেশনের বাচ্চা? এগুলি পারব্লু। পারব্লু না? মাশাআল্লাহ, ফিমেলটা তো সরতেছেই না। হ্যাঁ হ্যাঁ, ফিমেলটা খুব মানে কেয়ার করে না বাচ্চাদেরকে, এইটাই আসলে খুব ভালো লাগার একটা দিক। এরপরে নিচেও আছে। এরপরে নিচে হচ্ছে ক্রিমিনো অফলাইন আর ডেকিনো অফলাইনের বেবি। একটু বের করে দেখতেছি আমরা। মাশাআল্লাহ, কয়টা বাচ্চা? 4টা। 4টা। একটা ক্রিমিনো অফলাইন হয়েছে, আর 2টা হচ্ছে ডেকিনো অফলাইন। একটা হচ্ছে সম্ভবত ডেক ব্লু অফলাইন হবে। গরমের সমস্যা হচ্ছে না ওদের? এখন এটা ওই শেষ ব্রিড তো, মানে ডিম পাড়তে একটু লেট হয়ে গেছে। এরা বড় হয়ে গেলে শেষ। আর গরমের জন্য কি এক্সট্রা কোনো খাবার টাবার দিতে হয়? না না, আমি গরমে তেমন এক্সট্রা কোনো খাবার দেই না। আমি শুধু ওই যে আমার ঘরের মানে পরিবেশটার জন্য একটু শীতল থাকে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, থাকে, ওই ওই সিস্টেমটা করি আর কি। এই পাশেও তো বাচ্চা আছে বেশ জি, কিছু। জি, জি। ওই পাশেও বাচ্চা আছে। আচ্ছা, এই যে এখানে দেখতেছি অনেকগুলো বেবি। হ্যাঁ, এখানে একটা ডাবল ভেক্টর ভায়োলেট স্প্লিট পেল ফেলোর বেবি আছে, আর বাকিগুলি পারব্লুর, আর একটা গ্রিনের আছে। টোটাল 5টা না? হ্যাঁ, গ্রিনের আছে। মাশাআল্লাহ, এটা আসলে দেখতে ভালো লাগতেছে বাচ্চাগুলো। দেখেন এগুলো কত দিনে বড় হয়ে যাবে, মানে ফেদার টেদার এটা ফুলে চলে আসবে? 1 মাস পরে ওরা উঠতে পারবে। 1 মাস পর? জি। সেলফিডও হয়ে যাবে তখন? হ্যাঁ, সেলফিটা হয়ে যাবে। তখন কি প্যারেন্টস থেকে আলাদা করে দিবেন না? হ্যাঁ, Wow, কত আমি চমৎকার। সাধারণত 2 মাস পর প্যারেন্টস থেকে সরাই আর কি। 2 মাস পরে আলাদা করে দেন? জি জি। আর এই পাশের বক্সেও তো আছে না? জি। এখানে কি বেবি? এখানে বেবি, এখানে সব গ্রিন আর কি। ও আচ্ছা, গ্রিন আমি এই বছরে প্রথম বাচ্চা করলাম। মানে এর আগে ব্রিডিং নেন নাই এদের? না, ব্রিড নিয়েছি, কিন্তু মানে ডিম করি নাই। অন্য পেয়ারে ডিম পোস্টার করেছিলাম। আচ্ছা, গ্রিন নেই আর কি। এগুলোর একটা একটা বেবির দাম কেমন হয়ে থাকে ভাইয়া? এগুলি এখন বর্তমান রেট পেয়ার বিক্রি হয় 5-6 হাজার টাকা। 5 থেকে 6 হাজার টাকা না? এই খাঁচায়ও আছে? হ্যাঁ। ওয়াও, এগুলো তো আরেকটু ছোট। এগুলি ছোট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 2টা বাচ্চা 2টা ডিম, কিন্তু এটা তো মনে হয় ফুটবে না। না, ওই 2টা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার কনফার্ম B2 বাচ্চা। যদি এটা পারব্লু হয় তাহলে মা বাবা যে কোনো একজন কনফার্ম B2 হবে। হ্যাঁ। আচ্ছা, আর এই বেবিটা হচ্ছে আপনার বাবা হচ্ছে কনফার্ম B2 অফলাইন, ব্লু অফলাইন, আর মা হচ্ছে ডানফেলো ফিশার। ফিশার। তাহলে হচ্ছে এই বাচ্চাটা হবে, যদি এটা ফিমেল হয় তাহলে হচ্ছে ব্লু অফলাইন। যদি ব্লু হয় তাহলে ব্লু অফলাইন কনফার্ম B2 স্প্লিট ডান হবে। ভাই বাচ্চাগুলো তো দেখলাম, ওদের বাবা মা কোনটা? ওদের বাবা মা পাশে আছে।
এই খাঁচা? হ্যাঁ হ্যাঁ, এই কাছে আছে। ওয়াও, মাশাআল্লাহ। এটা হচ্ছে ব্লু অফলাইন কনফার্ম B2 মেল। মেল না? হ্যাঁ, ফিমেলটা? ফিমেলটা হচ্ছে আপনার ডানফেলো ফিশার পারগুলো ডানফেলো ফিশার। আচ্ছা আচ্ছা। ওয়াও, নেস্টিং তো করেছে। ডিম পেড়েছে নাকি এটা আবার? ডিম পারবে রিসেন্টলি। নেস্টিং এর জন্য কি ইউজ করতেছেন? আমি তো খেজুর পাতার ঝাড়ু করি, খেজুর পাতার হ্যাঁ, ঝাড়ু। হ্যাঁ, ওই যে মাটা একটু। হ্যাঁ, এটা ওদের জন্য আর কি এই যে পারফেক্ট। ওয়াও, ডানফেলো ফিশার এটা। এটা এদের এদের বেবি আমরা দেখলাম একটু আগে। পাখি দুইটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার, অনেক সুন্দর। এ ধরনের একটা পেয়ারের দাম কেমন ভাইয়া? এই পেয়ারের দাম প্রায় 1 লাখ টাকা হবে। 1 লক্ষ টাকা? জি জি। আমি যে ওই যে ডানফেলো বা পসিবল ডানফেলো পাই সেই পেয়ার থেকে, তো মা বাবা দুজনেই স্ট্রিট ডানফেলো। এখন কি বেবি দিয়েছে নাকি? এখন 2.5 মাস পরে ওদেরকে বিড়ে দিয়েছি, সম্ভবত ডিম দিয়েছে নতুন। আচ্ছা, ওই যে ফিমেলটা, এটা কি ভিতরে ফিমেলটা না? হ্যাঁ ফিমেল, ওইটা হচ্ছে ফিমেল। মাশাআল্লাহ, এই যে বের হয়ে আসলো। এটা হচ্ছে স্প্লিট ডান B1 B2 ফিমেলটা, আর মেলটা হচ্ছে স্প্লিট অপলান স্প্লিট ডান ব্লু ফিশার। কালারটা তো অনেক চমৎকার। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর এটা। আপনার পাখিগুলো দেখতেছি ভাইয়া অনেক সুন্দর, কালারফুল, চকচকে, হেলথ কোয়ালিটি অনেক ভালো। এদের স্বাস্থ্যের যত্নের জন্য আপনি কি কি খাবার এদেরকে পরিবেশন করে থাকেন? আমি সবসময় মনে করেন সফট যেটা, ওটাকে আমি মানে চেষ্টা করি যে প্রপার ডায়েটটার জন্য তারা পায়, মানে কী কী দিলে ওদের জন্য ভালো, সেটা আমি ওই সফটের মধ্যেই সব কিছু প্রয়োগ করি। এই যে উপরের দিকে বেশ কিছু খাঁচায় দেখতে পাচ্ছিলাম অনেকগুলো পাখি একসাথে, এগুলো কি বেবি নাকি? আপনার এখানে প্যারেন্টসও আছে। প্যারেন্টস হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট প্যারেন্টস, আর ভায়োলেট অফলাইন, আর পার ব্লু ভায়োলেট অফলাইন একটা বেবি আছে, আর ওদের বেবি আরও দুইটা অন্য জায়গায় আছে। আচ্ছা, এগুলো এক একটার দাম কেমন হয়ে থাকে? এমনি ওই ভায়োলেট অফলাইনগুলি পার পিস 5,000 করে, আর হচ্ছে পার ব্লুগুলি হচ্ছে আপনার 12 থেকে 10 থেকে 12 13 এরকম কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটি ডিপেন্ড করে। আচ্ছা, আমরা যদি পাশের খাঁচায় আসি, এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছিলাম। ওই যে আপনার আমার যে চ্যাম্পিয়ন হয়েছিল বেস্ট ইন শো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পাখিটা এটা। এই যে হ্যাঁ হ্যাঁ, মাঝখানে যেটা, জি জি এই যে ফার্স্টে এখন যেটা দেখা জি জি যাচ্ছে। জি, এই পাখিটাই। ও আচ্ছা, পাখিটা ও কি মেল না ফিমেল? ও মেল, মেল পাখি। মেল পাখি। ও আচ্ছা, ওদের বাচ্চা কি এখানে আছে? ওদের বাচ্চা এখানে নাই, ওদের বাচ্চা অন্য জায়গায় আছে। আচ্ছা, ওদের বাচ্চা অন্য জায়গায় ফস্টারিং করতে দিয়েছে। জি জি জি। এই ধরনের পাখির প্রাইস কেমন হয়ে থাকে, যেহেতু চ্যাম্পিয়ন পাখি? চ্যাম্পিয়ন পাখি তো আসলে কোনো মূল্য হয় না। আর এখন মনে করেন এমনিতে টার্কুইজ পারগুলো অফলাইন আছে যে এরকম ভালো মার্কিং হইলে 20-25 হাজার টাকা পড়ে আর কি। 20-25 হাজার কি জোড়া? জোড়া। আর এই চ্যাম্পিয়নের কারণে হয়তো বা কিছু আর একটু বেশি প্লাস হতে পারে। আচ্ছা, এটা তো আপনি কখনো বিক্রি করবেন না না না, এটা সব যতদিন হ্যাঁ, বাঁচে আপনার এখানে আমার থাকবে কাছেই থাকবে। ইনশাআল্লাহ। জি জি আসলে খুবই চমৎকার, নিজের হোম ব্রিডের একটা পাখি পুরস্কৃত হওয়া, এটা আসলে অনেক আহ, ভালো, মানে গর্বের একটা বিষয়। নাজমুল ভাই, জি আপনি তো পাখির প্রতিযোগিতায় অংশগ্রহণ জি করেছেন, জি জি। এটা কয় বছর আগে? এটা 2025 সালে। 2025 সাল, হ্যাঁ, গত বছর। গত বছর। লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ, ল্যাব হ্যাঁ, কর্তৃক আয়োজিত এটা অনুষ্ঠানটা ছিল। হ্যাঁ, আহ, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লেগেছে? এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ যদি আপনি এগুলি অনুষ্ঠানে যদি এরকম পাখি এক্সিবিশনে না নেন, তাহলে আপনার পাখির যে কোয়ালিটি, ভালো কি মন্দ, এটা আপনাকে জাজ করতে পারবেন। টোটাল কতগুলো পাখি এসেছিল ওখানে এক্সিবিশনে? প্রায় 600 প্লাস। 600 প্লাস। জি জি, 600 সেখানে আপনি বেস্টিং শো হয়েছে, বেস্টিজ হয়েছে, মানে আমারটাই প্রথম হয়েছে, সবচেয়ে সেরা। সবচেয়ে সেরা আর কি। অনুভূতিটা কেমন জানতে চাচ্ছি। অনুভূতি তো আসলে কল্পনার বাহিরে, এটা আসলে বলেও বোঝা যাবে না। মানে আমি এই লাভবার্ড পেলে আমার যে এই যে সম্মান, এটা আসলে সবচেয়ে বড় সম্মান। একটা অনুষ্ঠানে যেখানে জাজ ছিল পাকিস্তান থেকে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল, সে একজন আন্তর্জাতিক লাভবার্ড জাজ, জি 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 জি, তার বিচারে আপনি সেরা হয়েছেন পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশে। এটা তো আসলেই খুবই ভালো লাগার একটা বিষয়, নিজের খামারে উৎপাদিত পাখি নিয়ে জি। আন্তর্জাতিক মানের একটা শোতে পুরস্কার পাওয়া, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে গর্বের বিষয়। গর্বের বিষয়। জি তো যারা নতুন আসতে চায় সেক্টরে, জি, কিংবা এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, জি জি। তারা কিভাবে আগাবে আপনার কি মনে হয়? আমার মনে হয় তারা তাদের যে বেস্ট পাখিগুলি কোয়ালিটি বুঝে পাখি যদি ক্রয় করে, সেগুলি যদি সে নিজে প্রডিউস করে এবং তার ঘরের মধ্যে যেটা সবচেয়ে বেস্ট পাখিটা হয়,
ওটা সে রেখে দিবে নিজের জন্য। তো ওইটা একটা সময় যদি এক্সিবিশন হয় তখন সে এটা পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করবে, জি, জি। তাহলে ভালো কিছু ভালো হয়তো কিছু আশা করা যায়। জি, জি, জি। তো আজকে তো ফার্মে অনেক পাখি আছে, আমরা দেখলাম, আরো কিছু দেখবো, তাই না? ইনশাল্লাহ। এখানে তো বেশ কিছু আছে, এগুলো লুটিনো ফিশার, লুটিনো অফলাইন। লুটিনো অপালাইন না? হ্যাঁ, 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 হ্যাঁ। ওয়াও, দেখেন কত কিউট, হ্যাঁ। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। মেল পাখিটা কিন্তু স্টিক মিটিং করে। তো অনেক মানুষ ভাবে যে স্টিক মিটিং করলে পাখি আর ডিম বাচ্চা করে না, রিজেক্ট বলে, অনেক কথা বলে। আসলে স্টিক মিটিং পাখি 100% বাচ্চা করে, যা আপনি ইতিমধ্যে দেখছেন আমার কাছে বাচ্চাও আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখিয়েছিলেন এর আগে যে স্টিক মেটিং যেটা করে সেটা বাচ্চাও আছে বক্সে। নাজমুল ভাই, এই পাশেও তো বেশ কিছু পাখি আমরা দেখতে পাচ্ছিলাম, এখানে যে উপরের দিকে যে পাখিগুলো আছে জি। এগুলো কোন মিউটেশনের পাখি? এখানে একটা ক্রিমিনো ফিশার মেল আছে, আর ওই যে পাশেরটা হচ্ছে আপনার ডাবল ফ্যাক্টর ভায়োলেট পেল পেলো, আর পরে আছে লুটিনো অফলাইন আছে, আর একটা গ্রিন পেল পেলো আছে, আর গ্রিন ফিশার পসিবল ডান পেলো আছে। আচ্ছা, অনেক সুন্দর পাখি কিন্তু এগুলো দেখতে। এখানে এগুলো কত টাকা জোড়া বিক্রি হয়ে থাকে? আপনার ওই যে ভায়োলেট ইং পেল পেলোটা, এটার দাম 25,000 টাকার মতো। আচ্ছা আর যে গ্রিন ইং পেল পেলোটা ওটা হচ্ছে 12 থেকে 15,000 টাকা। আচ্ছা, ওই যে নিচের দিকে একটা ফ্লাইং কেজ আছে, হ্যাঁ, এখানেও বেশ এখানে কিছু সব পাখি আছে। এগুলি হচ্ছে বড় পাখি। হ্যাঁ, হ্যাঁ। বলতে 1 বছর এরকম, মানে কোনো পাখি যদি আমার ব্রিড করাইতে মনে চায় তাহলে এখান থেকে নিয়ে যাই, আবার মানে রিপ্লেস করি আর কি। আচ্ছা, এখানে কি বিক্রি করার মতো আছে নাকি? হ্যাঁ, এখানে বিক্রি করার মতো আছে। ও, এখানে হবে যে গ্রিন পেস্টেল অফলাইন স্প্লিটিনো, তারপরে লুটিনো অফলাইন ফিমেল, হ্যাঁ, তারপরে যে ব্লু অফলাইন স্প্লিটিনো, তারপরে হচ্ছে হোয়াইট অফলাইন, এগুলি সব বিক্রি করা হবে। এগুলো বিক্রি করে দিবেন। নাজমুল ভাই, জি, যারা নতুন পাখাল লাভবার্ড সেক্টরে আসে কিংবা আসতে চায়, জি। তারা আপনাদের মতো ব্রিডারের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা করে থাকেন কিংবা তারা পেয়ে থাকে? আচ্ছা, তো প্রথমত তাদেরকে আমি বলি যে আপনি যার থেকে পাখি নেবেন তার সম্পর্কে আগে ভালো করে জেনে নেবেন। কারণ এখানে ধোঁকাবাজ অনেক মানুষই আছে, ভালো খারাপ মিলে সব জায়গায় আছে। তো ব্রিডার সম্পর্কে জানার পরে যে পাখিটা নেবেন, ওই পাখিটা ক্লোজ রিং আছে কিনা, ক্লোজ রিংটা কার নামে পড়ানো, হ্যাঁ, আর ওই ব্রিডারের পাখি কিনা, তারপরে দেখতে হবে ডিএনএ পেপার আছে কিনা। হ্যাঁ, এগুলি যদি আপনি দেখে নিতে পারেন তাহলে প্রতারণার হওয়ার সম্ভাবনা কম থাকে। একজন নতুন ব্রিডার এই লাভবার্ড পাখি পালন করে কিভাবে সফল হতে পারে কিংবা লাভবান হতে পারে আর্থিক দিক দিয়ে, সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলি যে আপনি সেই পাখিটা নেন যেটা আপনি সহজে আপনি সেল করতে পারবেন, মানে আপনার জন্যে সহজ, পালাটা সহজ, এবং ওদেরকে দিয়ে বাচ্চা করানোটা সহজ। এখন ওইটা নিয়ে যদি আপনি 1 বছর লালন পালন করেন, বাচ্চা ফোটান, তাহলে আপনার একটা অভিজ্ঞতা আসবে। হ্যাঁ, সেই অভিজ্ঞতা হলে তারপরে যে বাচ্চাগুলি আপনি দোকানে বা যেখানে সেল করলেন, ওই টাকাটা জমায়ে আপনি একটু দামি মিউটেশনে গেলেন। তো দামিতে গেলে তখন আপনার লস খাওয়াটার সম্ভাবনাটা খুবই কম থাকে, কারণ আপনি যদি শুরুতে দামে একটা পাখি নেন, হ্যাঁ, পরে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন না। আর এই সেক্টরের মূল হচ্ছে যে মার্কেটিং। আপনি যত মার্কেটিং করতে পারবেন, আপনার ফেসবুকে যত ভালো সবাই পরিচিত, তাদের পাখিটা সেল হয় বেশি। কারণ আপনার যদি মুখ পরিচিত না থাকে তাহলে আপনার পাখিটা কেউ নিবে না। কারণ কেন নিবে না? কারণ আপনাকে জানে না, শোনে না। মানুষ তো নেয় কার থেকে পাখি, মানে যার সম্পর্কে জানে তার থেকে মানুষ কালেক্ট করে। আপনার এখানে তো দেখতে পেলাম 1,000 টাকা থেকে শুরু করে লাখ টাকার লাভবার্ড পাখি। জি, জি, জি। এই পাখিগুলো আপনি বিক্রি করে থাকেন কিভাবে? আমি বিক্রি করি সাধারণত অনলাইনে, ফেসবুকে পোস্ট করে। এইভাবে পোস্ট করলে মনে করেন আহ, সবাই জানে, দেখে, তারপর নিয়মিত আসলে কি মার্কেটিং সব, মানে নিজের ফেসবুকটা পরিচিত করার জন্য নিয়মিত প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপলোড দিয়ে মানুষকে দেখাইতে হয় যে আমার পাখি এটা আসছে, বা আমার পাখি ডিম দিচ্ছে, আমার পাখি গোসল করছে, বা সব কিছু প্রতিনিয়ত আপডেটে থাকলে মার্কেটে এটা প্রচার থাকে যে অমুকের কাছে এই পাখিটা আছে, তখন বিক্রি করতে এটা সহজ হয়। ঢাকার বাইরে যারা পাখি আপনার কাছ থেকে নিতে চায় কিংবা নিতে নেয়, হ্যাঁ, তারা কিভাবে তাদেরকে ডেলিভারি করে থাকেন? ঢাকার বাইরে যারা পাখি নেয়, পাখি তো আসলে ঢাকাতেও যারা নেয়, মনে করেন আপনার একটা পাখির ছবি ভিডিও দেখে সব কিছু ঠিক আছে, কনফার্ম হচ্ছে, টাকাও পাঠিয়ে দিচ্ছে, তখন আপনাকে ওই ডেলিভারি ম্যানের মাধ্যমে দেওয়া হয়। ঢাকার বাইরেটা সাধারণত বাসে বাসে পাঠানো হয় আর কি।
সেক্ষেত্রে তো পেমেন্ট অগ্রিম পেমেন্ট করতে হয়। ডেলিভারি চার্জ টোটাল সবকিছু অগ্রিম সবকিছু করে অগ্রিম দিবেন, করে তারপরে নাজমুল ভাইয়ের কাছ থেকে এই চমৎকার চমৎকার লাভবার্ড পাখি আপনারা কালেক্ট করতে পারবেন। জি জি। নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের দর্শকরা আপনার এই চমৎকার চমৎকার পাখি দেখলো আমাদের মাধ্যমে। আমাদের চ্যানেলে যারা দর্শনার্থী আছে আপনার খামারে আসতে চায়, সেক্ষেত্রে তো পসিবল আসতে পারবে। হ্যাঁ অবশ্যই আসতে পারবে। আপনার ঠিকানাটা কোথায় ভাইয়া? আমার ঠিকানা হচ্ছে রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে। তো দর্শক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কোনো এক ব্রিডিং সিজনে চলে আসবো নাজমুল ভাইয়ের খামারে। নাজমুল ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।